হ্যালো গাইস, প্রথমে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে লকডাউন শুরু হলো, সবাই ট্রেডার হয়ে গেল, কিন্তু আপনি কেন ট্রেডার হতে পারলেন না? কারণ আপনি এখনো রিস্ক ম্যানেজমেন্টটা একটু শিখতে পারেননি। রিস্ক ম্যানেজমেন্টটা আমি আপনাকে শেখাবো আমার এই চ্যানেলের মধ্যে, এবং রিস্ক ম্যানেজমেন্টটা কতটা জরুরি সেটা আপনি জানতে পারবেন যে চার্ট কোনো কাজ করে না, আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ওগুলো সমস্ত কিছু ফালতু, এবং যত রকমের যে যা আপনাকে টিপস দেয় কোনো রকম টেলিগ্রাম থেকে শুরু করে ইনস্টাগ্রাম, ইভেন আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখান থেকে আপনি পারেন সেখানে গিয়েও আপনি কোনো দিনও প্রফিটেবল হতে পারবেন না। আমি বলে রাখছি, আমি গ্যারান্টি নিচ্ছি আপনি কোনো দিনও প্রফিটেবল হতে পারবেন না যদি আপনি রিস্ক ম্যানেজমেন্টটা ফলো কোনোভাবেই না করেন। রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি আপনাদেরকে সোজা আমার ক্যালকুলেটরের দিকে নিয়ে চলে যাব, এবং সেখানে আমি টোটালি আপনাদেরকে দেখাবো যে কেন আপনাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করা উচিত এবং ঠিক কতটা পরিমাণ লস আপনি বেয়ার করতে পারবেন, এবং আপনাদের উচিত সেই লসটাকে খুবই কন্ট্রোলে রাখা, এবং যেটার জন্য আস্তে আস্তে আপনার ক্যাপিটাল টোটালি বিল্ড হবে। কিন্তু যদি আপনি একসঙ্গে পুরো টাকাটা লাগিয়ে দেন মার্কেটে, তাহলে সেটা ডুববে, তার গ্যারান্টি আমি নিচ্ছি। তো চলুন দেখা যাক ক্যালকুলেটরের মধ্যে আমি কি দেখাচ্ছি। তো গাইজ, এখন আমরা দেখে নেব যে ক্যালকুলেটরের সঙ্গে সঙ্গে যে আমরা কতটা ক্যাপিটাল এখানে ইনভেস্ট করলে ঠিক কতটা পরিমাণ আমাদেরকে রিস্ক নেওয়া উচিত, এবং সেই রিস্কটা ঠিক কতটা লিমিটে হওয়া উচিত। লেটসে আপনার ক্যাপিটাল হচ্ছে এখন 1,00,000 টাকা। 1,00,000 টাকা যদি ক্যাপিটাল হয় তাহলে আপনার সবসময় টেন্ডেন্সি থাকবে 1%-এর মধ্যে আপনার লস বেয়ার করতে পারবেন, মানে আপনার হাইয়েস্ট ক্যাপাসিটি হওয়া উচিত আপনার 1,00,000 টাকার 1%, যেটা হচ্ছে 1,000 টাকা। যদি আপনি 1%-এর মধ্যে না করেন তাহলে কি হয় সেটা দেখুন। 1,00,000 টাকা থেকে যখন আমি 1% মাইনাস করব, তখন এইটা হচ্ছে 99,000 টাকা। এই টাকাটা থেকে যদি আপনি 1% যোগ করেন, মানে -1% থেকে 1% যোগ করা হলো, তাহলে আপনি পৌঁছচ্ছেন হচ্ছে 99,990 টাকা। তাহলে প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে 9 টাকা ঘাপলা আপনার শুরু হয়ে গিয়েছে। তার উপরন্ত আপনার ব্রোকারের চার্জ, এসটিটি চার্জ, জিএসটি এগুলো তো আলাদা রকমভাবে অবশ্যই আছে। সমস্ত কিছু বাদ দিয়ে ধরেও আপনি 9 টাকা অলরেডি পিছিয়ে গিয়েছেন। আমরা আবার ক্যালকুলেট করে নেব। এবারে 1,00,000 টাকা থেকে আমরা মাইনাস করব 2%। মনে করলাম আপনি 1% রিস্ক নিয়ে প্রথমে 1,000 টাকা লস করলেন, আর একবার আরও 1,000 টাকা লস করলেন, দিয়ে 2% মাইনাস হলো, তাহলে আপনি পৌঁছলেন হচ্ছে 98,000 টাকায়। আপনার পুরো 2,000 টাকা লস। এবার দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনি আবার সেম 2% গেন করার চেষ্টা করছেন, তাহলে আপনি পৌঁছচ্ছেন হচ্ছে 99,960 টাকাতে, অর্থাৎ 40 টাকা ঘাপলা আপনার টোটাল 1,00,000-কে পৌঁছাতে, শুধু 40 টাকা। আর এইদিকে আপনার প্রথমে 1%-এ কত দেখেছিলাম আমরা, 9 টাকা ঘাপলা ছিল, তাহলে 40 আর 9 আপনি মোটামুটি 1%-এর ডিফারেন্সে এদিক ওদিক করতে গিয়েই 31 টাকা আপনার ঘাপলা হয়ে যাচ্ছে। উপরন্ত আপনার সমস্ত ব্রোকারেজ চার্জেস, এসটিডি চার্জেস, জিএসটি সেগুলো তো আলাদা করে থাকবেই। তো এই 1% বা 2% রুল আপনারা সব সময় শুনে থাকবেন। যারা বড় বড় হেজ ফান্ড, বড় বড় ইন্ডাস্ট্রি, স্টক মার্কেটের তাবড় যে সমস্ত ফান্ড হাউসগুলো আছে, তারা সবাই 2% রুল ফলো করে। তাহলে এবার যদি আপনি 2%-এর মধ্যে না থাকেন, তাহলে আপনার সমস্যাটা খুবই হিউজ হতে পারে। ধরুন আপনি আরও কম ক্যাপিটালের মানুষ, 10,000 টাকা নিয়ে মার্কেটে এসেছেন, এবং মার্কেটে আপনি পুরো 10,000 টাকা দিয়ে অপশানস করতে গেলাম, কারণ বেশিরভাগ লোকই টাকা হারায় হচ্ছে অপশান বায়ার যারা, তারা টাকা এখানে হারিয়ে যায়। তো 10,000 টাকা যদি আপনি টোটাল পজিশনস নিয়ে বসে থাকলেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে 10,000 টাকা থেকে আপনার টোটালি 50% টাকা উড়ে গেল, এমনভাবে একটা ডিপ চলে আসলো যে আপনার চার্টে দেখা যাচ্ছে যে আপনার পুরো হাফ ক্যাপিটাল উড়ে গেল, তাহলে হয়ে গেল সেটা হচ্ছে 5,000 টাকা। 5,000-এর যদি আপনি 50% যোগ করেন, তাহলে কি আপনি ফিরতে পাচ্ছেন 10,000 টাকায়? কোনোভাবেই না। আপনি তখন 7,500 টাকাতে এসে দাঁড়িয়ে থাকবেন। তাহলে তার উপরে আবার আপনাকে চার্জেস আর এসটিটি আর জিএসটি সেগুলো তো আছে, স্ট্যাম্প ডিউটি মিউটি যা আছে, তো 7,500 টাকা আপনি চলে আসছেন। তো ঘটনা হচ্ছে, যদি আপনি এইভাবে 100 টাকার যদি আমি ধরি, 100 টাকা থেকে যদি আপনি -1% করেন, তাহলে হচ্ছে 99 টাকা। আর এই 1%ই আবার যদি যোগ করেন, তাহলে কিন্তু সেইটা হচ্ছে 99.99, অর্থাৎ 1 পয়সা কম বেশি।
সুতরাং আপনাকে সারা জীবন মনে রাখতে হবে যে আপনার কাছে যে পরিমাণ ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের শুধুমাত্র 1%, অর্থাৎ 1%-এর মধ্যে আপনার যে টাকাটা আপনি রিস্ক নিতে পারবেন সেটা দেখতে হবে। তার মানে আপনার যদি 500 টাকা ইনকাম করার ইচ্ছা হয় তাহলে আপনাকে দেখতে হবে 500 টাকা 1% কত টাকার। তখন আপনি দেখতে পারবেন যে এখানে 50,000 টাকার 1% হচ্ছে 500 টাকা। অর্থাৎ আপনি যদি 50,000 টাকা দিয়ে ট্রেড করতে আসেন তাহলে আপনি শুধুমাত্র 500 টাকা লস নিতে পারবেন। সেইটা সহ্য করতে পারলে তবেই আপনি ফিরতে পারবেন। এবার দেখা যাচ্ছে যে আপনি দিনে 5টা ট্রেড করেন, 5টা ট্রেডে আপনি এই 1% রিস্কটা নেন, তাহলে কি হচ্ছে, প্রথমে আপনার 500 টাকা লস হয়ে গেল, দ্বিতীয়টাতেও 500 টাকা লস হয়ে গেল, আর তারপরে আপনার পরপর 3টেতে 500 টাকা প্রফিট হয়ে গেল। তাহলে কি হচ্ছে, 1% করে যখন আপনার মাইনাস যাচ্ছে একবার করে, আর 1% করে যখন আবার প্রফিটে চলে আসছে, তো প্লাস মাইনাস করতে করতে আপনার ফাইনাল যে ট্রেডটা হবে সেটাতে আপনি অন্তত 500 টাকা গেইন করতে পারবেন। তাহলে তোমরা হিসাবটা দেখে নিলে টোটালি ঠিক কেমনভাবে আপনারা হিসাবটা দেখার পরে এটা অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কেন শুধুমাত্র 1% রিস্ক নেওয়া প্রয়োজন। কারণ আপনি যদি 500 টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে 50,000 টাকা নিয়ে আসতে হবে এবং সেই 50,000 টাকার অনলি 500 টাকা আপনি লস নিতে পারবেন। সেটা করলে সেখান থেকে আপনার 500 টাকা প্লাস মাইনাস করতে করতে আপনি ফাইনালি দিনের শেষে কিছু টাকা ঘরে নিয়ে যেতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ব্রোকার সবসময় আপনাকে লিভারেজ দেয়, যেটা আমরা ইন্টারডে করি সেটাতে 5x লিভারেজ দেয়। 5x লিভারেজ বলতে এখানে আপনি 5 গুণ টাকা আপনাকে কম দিতে হবে। মানে আপনি যদি 10,000 টাকার পজিশন নেন তাহলে আপনাকে 2,000 টাকা দিতে হবে। 10,000 বাই 5 অর্থাৎ 2,000 টাকা দিলেই আপনি সেই 10,000 টাকার পজিশন পুরোপুরি হোল্ড করতে পারবেন। এবং আমি আপনাকে বলে রাখছি, যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে নিজেকে মাহির ভাবেন অথবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে নিজেকে মাহির ভাবেন, টোটালি ভুল করছেন। আমি বলে দিচ্ছি, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করে এগুলোর এগেনস্টে গিয়ে 1%-এর বেশি রিস্ক নিয়ে যদি ভুল করেও কোনো ট্রেড নিয়েছেন, আপনি হয়তো 10 দিন জিততে পারেন, কিন্তু 11 দিনের মাথায় আপনি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারেন। কারণ গেমটা এইভাবে ডিজাইনই করা হয়নি। টোটালি আপনার এগেনস্টে পুরো জিনিসটা, পুরো সিস্টেমটা কাজ করছে, সবাই মিলে কাজ করছে। সো আমি চাইবো যে সবাই যেন ইনকাম করে বাড়ি ফিরে ঢুকতে পারে। এবং আপনি যদি পার ডে 1,000 অথবা 2,000 টাকা ইনকাম করতে চান তাহলে মাথায় মনে রাখবেন আপনাকে টোটাল 2 লাখ টাকার পজিশন নিতে হবে। মানে ক্যাপিটাল আপনার 2 লাখ টাকা হতে হবে এবং সেটা থেকে অনলি 1% ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে 2,000 টাকা। সেটা প্রফিট হতে পারে, লসও হতে পারে। লস থেকে ফিরে আসলে সেটা যেন 1%-এর মধ্যেই থাকে, সেইটা আপনাকে মাথায় রেখে আপনাকে পুরো ট্রেডিংয়ের যত রকমের স্টেপস আছে সেগুলো নিতে হবে। যে স্টক মার্কেটের ব্যাপারে আমি আপনাদেরকে শেখাবো এবং সেটা কিভাবে করতে হয় এবং কেন করতে হয় সেই জিনিসটার পুরোপুরি ডিটেলস আপনি আমাদের কাছ থেকে পাবেন।